বন্ধুরা আরও একবার শুভ সকাল জানাচ্ছি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে। দারুণ একটা টি-20 ম্যাচে অবতীর্ণ হয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। প্রথম বল থেকে তানজিদ হাসান তামিম একটি রান আদায় করে নিতে সক্ষম হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলার আখিল হোসেনের বিরুদ্ধে। এবারে সৌম্য সরকার স্ট্রাইক নেবেন। দুজন বাঁহাতি উদ্বোধনী ব্যাটারের মাধ্যমে ওপেনিং স্ট্যান্ডটা শুরু করেছে বাংলাদেশ দল। ডাউন দ্য লেগ সুইফট শট করেছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে, বল সীমানার দিকে এবং সীমানার বাইরে 4 রান। সৌম্য সরকার স্ট্রেট অ্যাওয়ে সুন্দর একটা সুইফট শটে 4 হাঁকালেন। সুন্দর টাইমিং হয়েছে, হাঁটু গেড়ে শটটাও পারফেক্টলি সিলেক্ট করেছিলেন এবং লেগ স্টাম্প ভেদ করে বেরিয়ে যাওয়ার মুখে শটটা খেলেছেন সৌম্য সরকার। 4-এ শুরু করলেন, 2 বল থেকেই বাংলাদেশের সংগ্রহ হয়ে গেল 5 বিনা উইকেটে। টসে হেরে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এর আগে 16টি টি-20 ম্যাচে 9টিতে জয় ওয়েস্ট ইন্ডিজের, 5টিতে জয় বাংলাদেশের। 2টো ম্যাচে কোনো ফলাফল আসেনি। আজকে 17তম টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ ইন বিটুইন দিস টু টিমস এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ টি-20 ফর্ম্যাটে অন্যতম সেরা দল, আগেও বলেছি, কেননা দুবারের চ্যাম্পিয়ন তারা এবং এই ফর্ম্যাটটাতে ওদের অনেক বিশেষজ্ঞ খেলোয়াড় আছে। আবারও সুইপ করেছেন সৌম্য, এবারে ফিল্ডার বরাবর যাচ্ছে ডিপ স্কোয়ার লেগে। ওবেদ ম্যাকওয়াই স্বাচ্ছন্দ্যে কুড়িয়ে ফেরত দিলেন, রান আরও একটি বাড়ল। লেগ স্ট্যাম্পের উপরে বা একটু বাইরে থাকলেই সৌম্য ইমিডিয়েটলি হেজিটেট না করে ক্রস ব্যাটেড সুইপ শটে যাচ্ছেন। ইটস এ গুড সাইন আমি বলবো। এবং 3 বল থেকে বাংলাদেশের সংগ্রহ 6 বিনা উইকেটে। দারুণ শুরুটা অন্তত ফার্স্ট ওভার আমরা লক্ষ্য করছি, বিশেষ করে সৌম্য সরকার। তিনি দুটি বল থেকে 5 রানে পৌঁছে গেছেন। স্ট্রাইক হ্যান্ডে এই মুহূর্তে তানজিদ হাসান তামিম, বামহাতি দুজনই ব্যাটার। এই মুহূর্তে তামিম অফ স্টাম্পের ওপরে চমৎকার টার্ন অ্যান্ড বাউন্স এবং লেগ স্টাম্পের ওপরে পিচ করিয়ে সেটি টার্ন করিয়েছিলেন জাস্ট আউটসাইড দ্য অফ স্টাম্প। বামহাতি অর্থোডক্স স্পিনার এই আখিল হোসেন দারুণ একজন বোলার বলতেই হবে। উদ্বোধনী বোলার হিসেবে আজকে তিনি নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পেয়েছেন। ইতিমধ্যেই যে 4টি বল হচ্ছে, 4টি বল থেকে 6টি রান এসছে। ওভারের পরে বলটি এবারে চমৎকার স্ট্রেট ড্রাইভ এবং অসাধারণ ফিল্ডিং। ফলো থ্রোতে আখিল হোসেন ডান দিকে একটু ঝুঁকে তিনি মাজাটা ব্যান্ড করে যে বলটা, দ্রুত গতির বলটা প্রথম চান্সেই হাতে জমাতে পেরেছেন, তা কিন্তু অসাধারণ বলতেই হবে। প্রথম ওভারে শেষ বল দিয়ে যাচ্ছেন আখিল হোসেন। শেষ শটটা ভালো ছিল, গ্যাপটা খুঁজে পেলে কুড বি এ বাউন্ডারি, যদিও মিড অফ উপরেই আছে তানজিদ হাসান তামিমের জন্য। এবারে রাউন্ড দ্য উইকেট যাচ্ছেন আখিল হোসেন, এবারে রুম করে নিয়েছেন, ব্যাকফুট পাঞ্চ, কাভারে আবারও দুর্দান্ত ফিল্ডিং। ওখানে ব্র্যান্ডন কিং ছিলেন, অসাধারণ ডাইভিং এফোর্টে ফিল্ডিং হলো। টানা 2টো ডট বল খেললেন তানজিদ তামিম, বাট প্রত্যেকটি শটেই যথেষ্ট আত্মপ্রত্যয় ছিল। প্রথম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 6 বিনা উইকেটে। টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ দল প্রথম টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে সেন্ট ভিনসেন্টের আর্নেস্ট ভ্যালি ক্রিকেট গ্রাউন্ডে। বন্ধুরা, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারে। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। ঠিকই এই সিরিজে বাংলাদেশ টেস্ট ম্যাচের 2টো ম্যাচে 1-1 সমতায় সিরিজ শেষ করেছিল। তারপরে 3 ম্যাচের ওয়ানডে ফরম্যাট বাংলাদেশের জন্য অত্যন্ত ফেভারেবল ফরম্যাট। এই ফরম্যাটটাতে আমরা তুলনামূলক বেটার ক্রিকেট খেলে থাকি, কনসিস্টেন্ট ক্রিকেট খেলতে পারি, রেজাল্টও আমাদের ভালো। ওবেদ ম্যাকওয়াই বাঁহাতি সিমার, 40 ম্যাচে 49টা উইকেট তার ঝুলিতে। তিনি আসছেন আক্রমণে, 21 গড়ে বল করেন, ইকোনমি রেট হাই 8.64। সেই ওবেদ ম্যাকওয়াইয়ের বল খেলবেন এখন সৌম্য সরকার। দ্বিতীয় ওভারের প্রথম বল ব্যাকুলা এন্ড থেকে বল করবেন। 2টো স্লিপ ওবেদ ম্যাকওয়াই ওভার দ্য উইকেট, বল করেছেন আউটসাইড অফ স্টাম্পের বেশ বাইরে এবং একই সাথে বাউন্সি ডেলিভারি। সৌম্য জায়গায় দাঁড়িয়ে একটা উচ্চাভিলাষী শট খেলেছিলেন, যদিও আম্পায়ার ইঙ্গিত করছেন যে এটা একটা ওয়াইড ডেলিভারি। অতিরিক্ত খাত থেকে রান বাড়লো বাংলাদেশ দলের 7 বিনা উইকেটে। 1 ওভারের খেলা হয়েছে, দ্বিতীয় ওভার মাত্রই শুরু হলো, কিন্তু রান নেওয়ার সুযোগ এখানে পেলেন না। লেজার শো হচ্ছে মাঠে আর্নেস্ট ভ্যালি ক্রিকেট গ্রাউন্ডে। টি-20 ক্রিকেট মানেই খাও দাও ফুর্তি করো, এরকম একটা আনন্দমুখর পরিবেশ। তবে আজ 16ই ডিসেম্বর 2024 বাংলাদেশ বেতারের জন্মদিন। আজ 85তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে বাংলাদেশ বেতারের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কলাকুশলী, শ্রোতামণ্ডলী, শিল্পী বৃন্দ প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি
বাংলাদেশ বেতার সব সময় সবখানে সবার জন্যে, এবং এই কাক ঢাকা ভরে জামিলুর রহমান, ডাক্তার আনোয়ারুল আলম এবং আমি শামসুল ইসলাম। এবারে ব্যাকফুট পাঞ্চ থ্রু দ্য কভার, গ্যাপ খুঁজে নিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, আউটফিল্ড একটু স্লো, মিড অফের ফিল্ডার দৌড়ে গিয়ে বল চেঞ্জ করে ফেরত দিচ্ছেন। দু ব্যাটার ইতিমধ্যেই দৌড়ে একটি, দুটি, 3টি রান নেওয়ার চেষ্টা করলেন কিনা আমরা সেটা কনফার্ম করব, তবে 2টো রান কনফার্ম করেছেন। 3য় রান নিতে গিয়ে ঝুঁকি বিবেচনায় আর নেননি, ভালো ওয়াইজ ডিসিশন আমি বলবো। আরও 2টি রানের সুবাদে বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে 9 বিনা উইকেটে 1 ওভার 1 বল থেকে ওবেদ ম্যাকওয়ে। হাই স্কোরিং পিচ। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স যেখানে চ্যাম্পিয়ন হয়েছে, উদ্বোধনী ব্যাটার হিসেবে সৌম্য 188 রান করেছেন 5 ম্যাচে, 2টো 50 ছিল, 47 গড়ে 142 স্ট্রাইক রেটে উনি ব্যাট করেছেন। ওবেদ ম্যাকওয়ে তো সৌম্য ইয়াকা লেংথে বল ডিগ আউট করেছেন চমৎকারভাবে, বল চলে গেছে শর্ট স্কোয়ার লেগে ইনার সার্কেলে ফিল্ডারের কাছে গড়িয়ে গড়িয়ে আসতে সেই সুযোগে ভোঁ দৌড়ে একটা রান কমপ্লিট করলেন। বেটার আন্ডারস্ট্যান্ডিং, ওয়ান্ডারফুল রানিং বিটুইন দ্য উইকেটস। 10 বিনা উইকেটে বাংলাদেশ টসে হেরে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ক্রিকেট জমে উঠছে বেলা বাড়ার সাথে সাথে। ডেফিনেটলি তানজিদ হাসান তামিম তিনি চেষ্টা করছেন, একটু সময় নিচ্ছেন, যদিও দুজন ব্যাটারই কিন্তু বামহাতি। তবে সৌম্য সরকার ওয়ানডে ক্রিকেটে শেষ ম্যাচটাতে বেশ ভালো করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করার একটা প্রচেষ্টা আমরা তার মধ্যে লক্ষ্য করছি। সৌম্য সরকার অনেক সম্ভাবনা আমরা জানি, কিন্তু সেভাবে নিজেকে এখনও পর্যন্ত মেলে ধরতে পারেনি, জাতীয় দলে থিতু হতে পারেনি, মাঝে মধ্যে যাওয়া আসা করে থাকেন। যাচ্ছেন ওবেদ ম্যাকওয়ে, এবারে ওভার দ্য উইকেট, অফ স্টাম্পের ওপরে চমৎকার ব্যাকফুটে পাঞ্চ, কিন্তু কাভার পয়েন্টে ফিল্ডার আছেন, রান পাবেন না, ডট বল। দারুণ দারুণ বোলিং, গুড লেংথ ডেলিভারি, আউটসাইড অফ স্টাম্প, অফ করিডোর মেনটেন করছেন, 2টো স্লিপ নিয়ে যেহেতু তিনি বল করছেন। তানজিদ তামিমও ইকুয়াল টু দ্য টাস্ক, বলের লাইনে গিয়ে পারফেক্ট ক্রিকেটিং শটসে ব্যাটার ফেস ওপেন করে দিয়ে মাঝ ব্যাটে টাইমিং করতে পেরেছিলেন। রাতের আলো ঝলমলে আকাশ সেন্ট ভিনসেন্টের এক চমৎকার পরিবেশের সৃষ্টি করেছে। যাচ্ছেন ম্যাকওয়ে, আউটসাইড অফ স্টাম্প, আপার কাট, ইনসাইড আউট করে খেলেছেন, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। তানজিদ হাসান তামিমের একটা গ্লোরিয়াস স্কোয়ার কাট, 4 রানস, 14 এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 1 ওভার 4 বলের খেলা শেষে। তানজিদ হাসান তামিম 6 বলে 5, সৌম্য সরকার 6 বলে 8 রান সংগ্রহ করেছেন। 2 ব্যাটারি বাউন্ডারি পেয়ে গেছেন একটি একটি করে। ওবেদ ম্যাকওয়ে তার লেংথে কিন্তু খানিকটা হেরফের হয়ে যাচ্ছে, রুম পাচ্ছেন এবং স্পেস তৈরি করে নিয়ে ব্যাটাররা শর্টস খেলছেন। গুড স্টার্ট নেভারথলেস, যদিও খুব আর্লি মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু আমি বলবো যে ইতিমধ্যে একটা ভালো শুরু। এবারে অফ স্টাম্পের বেশ বাইরে, আগে থেকে লেগ স্টাম্পের বাইরে সরে গিয়ে তানজিদ হাসান তামিম বোলারকে বুঝিয়ে দিয়েছেন যে আমি রুম করছি। পরিবর্তিত চ্যানেলে বল করে বুদ্ধিমত্তার সাথে ওবেদ ম্যাকওয়ে একটা ডট বল আদায় করে নিলেন। এই বুদ্ধির খেলায় জিততে হবে প্রতিটা মুহূর্তেই, নইলে পিছিয়ে পড়তে হবে। টি-20 ক্রিকেট স্বল্প দৈর্ঘ্যের খেলা, 1-2টি বল কিংবা 1-2টি উইকেট কিংবা 1-2টি বাউন্ডারি স্কোরিং শট দিন শেষে ব্যবধান গড়ে দেয়। ডেফিনেটলি, এবং ফল অফ ডেলিভারি, বলারের বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিয়েছেন, বা প্রশংসা করতেই হয়। ওভারের পরের বলটি এবারে অফ স্টাম্পের ওপরে, কিন্তু ইনসাইড এজ, আন্ডার এজ হয়ে বল যাচ্ছে লং লেগ দিয়ে সীমানার দিকে, স্কোয়ার লেগ থেকে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন, তত করে একবারের জন্য জায়গা বদল করলেন তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। আরও একটি রান, ওভারের সমাপ্তি, 2 ওভার শেষ এবং 15 বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, সঙ্গে থাকুন। আজকে টসে হেরে বাংলাদেশ দল ব্যাটিং করছে। বাংলাদেশ দলের প্লেইং 11টা বেশ সমৃদ্ধ। লিটন দাস দলীয় অধিনায়ক, আছেন জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, আফিফ ধ্রুব, মেহেদী হাসান রাইট আর্ম অফ ব্রেক বোলার, শামীম হোসেন পাটোয়ারি, সৌম্য সরকার, হাসান মাহমুদ, রিশাদ হুসাইন, তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ। একাদশের বাইরে যারা আছেন তারা হলেন নাসুম আহমেদ, রিপন মণ্ডল, এছাড়া মেহেদী হাসান মিরাজ এবং পারভেজ হোসাইন ইমন।